বৃদ্ধাশ্রম থেকে বাবার কাছে একটা চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না। খোকা, যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না। ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস। আমার সাধ্য ছিল না, সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতে তুই রাগ করে ঘুমিয়ে পড়েছিস ভাত না খেয়ে। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই থেকে আজ অবধি 32টা বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। 4-5 দিন ধরে শুধু জলই খাচ্ছি, কোনো খাবারই খেতে পাচ্ছি না। অন্য অন্য কিছু খেলে আমি বমি করছি। ডাক্তার বলেছে আমি যদি খুব বড় একটা অসুখে ভুগছি, তো এভাবে চলতে থাকলে আমি বেশি দিন হয়তো থাকবো না। আমি জানি বাবা, এত কিছু না বুঝিয়ে শুনলাম অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, তো তাই হয়তো বমিটা হচ্ছে। আমি নাকি আর অল্প দিনের অতিথি এই দুনিয়া। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা এসেছিল আমাদের এই বৃদ্ধাশ্রমে। সবাইকে দেখতে এসে সেখান থেকে আমাকে একজন মানুষ দেখে বলল, আর যদি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হলো। সে আমাকে বলেছিল, কাকা, আমি আপনার সন্তানের মতোই। আপনার কি লাগবে শুধু আমাকে বলুন, আমি কিনে দিব আপনাকে। আমার মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছাটা সে পূরণ করতে যাচ্ছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমার তো একটা সুযোগ এসেছে। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা, আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, বলুন চাচা, কি লাগবে আপনার? তখন আমি বলেছিলাম, বড় একটা ইলিশ মাছ কিনে দিবে আমাকে, আর 3,000 টাকা দিবে। সে বলল, অবশ্যই কিনে দিব কাকা। কি বলেন, আপনি যদি এর চেয়েও বেশি কিছু চাইতেন আমি আপনাকে দিতাম। সত্যি কথা বলতে বলতে সে আমাকে 3,000 টাকা বুঝিয়ে দিল এবং আমাকে একটা ইলিশ মাছ কিনে দিল। আচ্ছা আচ্ছা কাকা, সেই ইলিশ মাছ আর 3,000 টাকাতে আপনি কী করবেন? আসলে ছোটোবেলায় সে কষ্টটা আজও আমি মনের ভিতর লুকিয়ে রেখেছি। খুব ইচ্ছা মৃত্যুর আগে আমার চোখের সামনে বসিয়ে আমার খোকাকে বড় একটা ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর যদি মন ভরে দেখতে পারতাম, আমার আত্মাটা ওপরে গিয়েও শান্তি পেত। আর 3,000 টাকা খোকার হাতে দিব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড় একজন অফিসার। তার 10 মিনিটের মূল্য 2 থেকে 3,000 টাকা। অবশ্যই এই কথাটা আমার খোকা বলেনি, খোকার বউ বলেছিল আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিট যদি খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, ওই 10 মিনিটের মূল্য আমি তাকে দিয়ে দিব। যদিও এতে আমার খোকা কিছু বলেনি, বা খোকার বউ আর কষ্ট পাবে না। অবশেষে জানা যায় চিঠি সন্তানের কাছে যখন পৌঁছে, তার ঠিক একদিন আগে তার বাবাটা মারা যায় এবং 3,000 টাকা মোড়ানো ছিল তার হাতের মধ্যেই। আর সাথে সে চিরকুট ছিল একটি, সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা, ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস। যদি আর এই চিঠি তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। তবুও এটা জেনে রাখবি, আমি মৃত্যুর আগেও তোর জন্য উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করেছিলাম। কোনো অভিযোগ নেই আমার খোকা তোর প্রতি। আর কোনো কথা মনে কষ্ট নিস না। তোর জন্য শুভকামনা রইল। ফ্রিজে রাখা আছে তোর বড় মাছটি, যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু। ছোটোবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস আর আমি কিনে দিতে পারিনি, তাই আজকে রেখে গেলাম। পারলে ছোটোবেলার দুঃখর জন্য, তোকে যে দুঃখ দিয়েছি সেটার জন্য আমাকে ক্ষমা করিস। বড্ড মিস করেছি তোকে খোকা। এখন আর হয়তো সময় নেই, আমি চলে গেলাম। তোকে আর তোকে মাকে আমি অনেক মিস করি। আসলে আমি যখন আবৃত্তি করছিলাম, আমার
বাবা মার জন্য আমার অনেক খারাপ লাগছে। হয়তো আপনাদেরও সে সুযোগ যদি থাকে বাবা মাকে করুন। আমি জানি না আমার এই আবৃত্তিটা আমার বাবা মা পর্যন্ত যাচ্ছে কিনা, আমি মিস করছি আসলে। ধন্যবাদ আমার কবিতা আবৃত্তিটি শোনার জন্য। এটা লিখনীটা পড়ে আমার অনেক খারাপ লাগছিল আসলে, তাই আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস তো দিবেন, আর সাথে চেষ্টা করবেন যার যার বাবা মার সেবা করার। সবার তো আর সুযোগটা হয় না, বেঁচে থাকতে তাদের সেবা করুন। ধন্যবাদ।